জাপানে কাঠ দিয়ে ঘর বানানো হয়, কিন্তু কোনো পেরেক, নাট, বল্টু বা আঠা ব্যবহার না করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই প্রাচীন প্রযুক্তির নাম সুইজাইড, এক ধরনের জাপানি কাঠের জোড়া লাগানোর পদ্ধতি, যেটা এতটাই নিখুঁত, এতটাই পরিমিত যে দুই টুকরো কাঠ এমনভাবে একে অপরের সঙ্গে লেগে যায়, মনে হয় যেন তারা একসাথে জন্ম নিয়েছে। সুইজাইড করতে কাঠ কাটা হয় একেবারে নির্দিষ্ট মাপ ও কোণে। এক টুকরোর মধ্যে তৈরি করা হয় খাঁজ, আর অন্য টুকরোটাকে সে খাঁজের সঙ্গে এমনভাবে জুড়ে দেওয়া হয় যেন একটুও ফাঁক না থাকে। ধাক্কা দিলেও খোলে না, বরং যত চাপ পড়ে ততই আরো শক্তভাবে আটকায়। এই পদ্ধতি হাজার হাজার বছর আগে। প্রাচীন মন্দির, প্যাগোডা বা জেন বাগানে যত কাঠের স্থাপনা আপনি দেখবেন তার প্রায় সবই তৈরি সুইজাইড প্রযুক্তিতে। এমনকি আজও টিকে আছে 1300 বছরের পুরনো কাঠের মন্দির, যেটা একটাও লোহার নাট বল্টু ছাড়া বানানো। সুইজাইডের পেছনে শুধু কাঠের গাছ না, লুকিয়ে আছে গভীর গণিতি জ্যামিতি আর বাস্তব জীবনের অভিজ্ঞতা। কাঠের কোন অংশ কতখানি চাপ নিতে পারবে, কোন দিক থেকে ধাক্কা এলে ভেঙে যেতে পারে, এই হিসেব কষে কাঠ কাটা হয়। এক ধরনের পাজেলের মতো, যেটা ঠিকঠাক মিললে তখনই পুরো গঠন দাঁড়িয়ে থাকে। জাপানের এই পদ্ধতি সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, সেটা বোঝা যায় টিকে থাকার ধারাবাহিকতায়। সুইজাইড কাঠামো ভূমিকম্প সহ্য করতে পারে, বাতাসের ঝড়ও টপকে যায় এই কাঠামোর পাশ দিয়ে, কারণ এতে নমনীয়তা আছে। কাঠ একে অপরকে চেপে ধরে রাখে, আবার একে ঠেলা কিংবা ধাক্কা দিলেও নিজের মতো করে নড়েও নিতে পারে। এটাই তো প্রকৃত টেকসই ডিজাইন। আধুনিক যুগে যদিও এই কৌশল অনেকটাই হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে ডিজাইন ও ইন্টেরিয়র দুনিয়ায়। 3D মডেলিং, ডিজিটাল কাঠ কাটার মেশিন, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি নিয়ে গবেষণা হচ্ছে। নতুন প্রজন্ম এখন আবার আগ্রহী হয়ে উঠেছে এই পুরনো কিন্তু অসাধারণ কৌশল শিখতে। বাংলাদেশে কাঠের কাজ হয় প্রচুর, কিন্তু আমরা প্রায় সব সময় আঠা, পেরেক বা স্ক্রু ব্যবহার করি। অথচ একটু চিন্তা করলে সুইজাইড পদ্ধতির মাধ্যমে আরো দারুণ, নান্দনিক, প্রাকৃতিক ও মজবুত কাঠের কাজ তৈরি করা সম্ভব। এই পদ্ধতি আমাদের শেখায় শক্ত বন্ধন গড়ে তোলার জন্য সব সময় বাহ্যিক জিনিসের দরকার পড়ে না। কাঠ যেমন কাঠকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, তেমনি মানুষও নিজের চারপাশের সাথে ঠিকঠাক ভাবে যুক্ত থাকলে বড় কিছু গড়ে তুলতে পারে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।